এই বুড়ো ঘটক নিয়ে মরলাম রে। এই ঘটক কখন আসবে সে কনে? এই ঘটক তাড়াতাড়ি আয়। শুনি ঘটক আসবেন পিছন পেছন আসছে আবার একা একা মানে চালাতে পারে না সাইকেল। বাবু দাঁড়াও, আমি সে বুড়া হাড়া মানুষ, সাইকেল ঠিক করে মতো চালাইতে পারি নে। এই 6 কিলোমিটার ধরে নিয়ে চলে আইসাও, তাও একটা সেই কাজ ছেলের বিয়ে দেবা তাও পাওনি। কোন পিছনে ছেলের বিয়ে দেবা তুমি? আর সাইকেলের কারণে আসে? আর আমি তো R15 ছাড়া আসিনি আবার। সারা বুড়ো শুনে ঝুড়ি বিড়ে খাবে আবার ঝুড়ি পুড়ে নিয়ে যাবে। সারা সুমন্তি বুড়ো ঘটক। আবার আমি তোর কি পিছন পিছন নিয়ে বেড়াতাম? নিয়ে বেড়াচ্ছি যদি টাকা হয় না, আমার বালে নিয়ে বেড়া এইভাবে। শোনো চাচা, সারা জীবন তো R15 চড়ি চাও, এবারটা না একটু সাইকেলে চড়ো। না হলে ওই সারা জীবন আছে R15 চড়তি, ওই মাজা মাজার হাড় মার সব দেবে না একা হে। ওই সেই জন্য আর তোমার পড়ে থাকলে আর তোমার পিছনে কেউ দেবেন না। এখন একটু হাঁটা চলা করতে যাচ্ছে, সেই জন্য তোমার পিছনে আমি রয়েছি, নাহলে তোমার মতন ঘটক আমি। চাচা যা হত্যা হয়ে গিয়েছে, আজকে নাই সাইকেল আইসাও, এই দিনকে থেকে তোমার প্রাইভেটে গিয়ে আসবানি। আর তুমি তো বোঝো বড় লোকের ব্যাপার, বড় লোকরা এমনি কিপটে হয়, ওই টাকা পয়সা সেরকম দিইনি বুঝছাও, সেই জন্য সাইকেলে গিয়ে আসি তোমার, নাহলে তোমার হেলিকপ্টারে করে নিয়ে আসতে পারতাম। থাক বাপু, তোমার আমার হেলিকপ্টারে চড়াইতে হবে না, আগে বলো ছেলের বাপ কনে? বাবু আমি ওই সেই ছেলের বাবের কাছে আইছি, সাইকেলটা এখান থো, ঠিক আছে চলো ছেলের বাবের সাথে দেখা করে আসি। বাবু সাইকেলটা এখান পার্কিং করাও। আর আমার এই সাইকেল KTM কার নিয়ে যায়, আমার জানো তো আমার এটা বিশাল শখের সাইকেল, এটা ছাড়া ঘটক তালি করতে পারি না বুঝলাও, যদি চুরি মুড়ি হয়ে যায়। চলো আসো, আর পিছন পিছন আসো। বাবু এই যে দেখছো না এই রাস্তা, আর এই দেখো এইসব জমি না, সব মনে করো ওই সেই ছেলের বাপের। কাজ হয়েছে আমার, ওই পক করতে নেবো 20,000, এই পক করতে 30,000, এখন আমার ধরে কিটা? যা হোক তা হই গে, সিটারি বাটপারি করে খাই, যাও খাই গে। এখন এখন কি করবো, ঘটকের কাছ থেকে ভালো করে ঘা দিয়ে খাতে হবে। চলো বাবু, চলো বাবু। ওই দেখো বাবু ছেলের বাপ কাজ করছে ওখানে, চলো ওই ছেলের বাপের সাথে আগে কথা কয়ে আসি। চলো তালি। বাবু তুমি কেন দাঁড়াও, আমি ছেলের বাপে ডেকে না আসি। যাও তালি। চাচা কাজ করছো, তোমার কাছে দরকারে আইলাম। কি দরকার? ওই যে তোমার ছেলের বিয়ে দিতে চাইলে না। হ্যাঁ বাবু, আমি তো ছেলে বিয়ে দিতে চাইলাম, তোমার কাছে কি ভালো মেয়ে আছে? চাচা তুমি না বলিলে যে তোমার ছেলের বিয়ে দেবা, ভালো দেখে একটা মেয়ে খুঁজবি, তা আমি দেখিছি তোমার যে 2 বছর ধরে দিতে পারিনি বিয়ে, এখন একটা ভালো মেয়ে পাইছি। ওই দেখছো না গিটলে ঘটক, ওই গিটলে ঘটকের কাছে 500 মেয়ে আছে, ওই 500 মেয়ের মধ্যে বেশি তোমার যেটা পছন্দ হবে সেইটা তোমার ছেলের সাথে বিয়ে দেবো। তুমি কি রাজি আছো?
আমি তো ওর মেয়ে দেখতে বলি, মেয়ে দেখতে বলিস আমি তোর। তুই জানিস নে আমি ছেলের ঘটক, আমি ও আছে মেয়ের ঘটক, এক ঘটকে কি কোনোদিন বিয়ে দেওয়া যায়? চাচা তুমি তো জানো একজনাই কাজ করা যায় না, 10 জনা মিলে কাজ করতে হয়। চলো তোমার ওই ঘটকের সাথে পরিচয় করাই দিই। ঘটকের এখানে ডেকে আনো, ডাক দাও। চাচা তাহলে কি করবো, যাবো? হ্যাঁ যাও, এত করে যাই কষ্ট যখন যাও। যে দেখে আসি কি হয়। হ্যাঁ যাও। চলো। চাচা তাই ছেলের বাপের দেখাই দাও মেয়ে ছবিটা। হ্যাঁ দিয়েছি, দাঁড়াও। বাপু এই দেখো, এই মেয়েটা তোমার জন্য পছন্দ করেছি, দেখো দিন পছন্দ হয় কি। ওরে আল্লাহ, চুল দাড়ি বেঁকে গিয়ে বলে, তা নাহলে তো এই মেয়ের আমি বিয়ে করতাম। বাবু তোমার ছেলের বিয়ে দিতে চাও না তুমি বিয়ে করতে চাও? এই তুই চুপ মার, উস্তাদের উপর বাহাদুরি করতে নেই, আমি বিষয়টা বলছি। বাপু তোমাদের ধন সম্পদ আছে, এর থেকে হুর পড়ি তোমার জন্য নেশে দিতে পারবো। তুমি কি বিয়ে করতে চাও তাহলে বলো। আরে বাবু শোন, আমি এমনিতে একটা বিয়ে করে জলে ফিরে মরছি, আর একটা বিয়ে করে আমি জলে ফিরে মরতে চাই না। তুই আমার ছেলের বিয়ে দেওয়ার লাইন কর। আমার তোর বিয়ে দিতে হবে না, তুই আগে আমার ছেলের বিয়ে করার লাইন কান কর আগে। বাপু তোমার ছেলেরা তোমার একসাথে বিয়ে দিলে আমার একটু পয়সা লাভ হইতো, ভালো সংসারে একটু উন্নতি হইতো, ছেলেগুলো দুটো খাতি বেরতো। বাবু ওই নিয়ে তো চিন্তা করতে হবে না, তুই একটা বংশীয় ঘরের মেয়ে এসে দে, আমি তোর পকেট ভরে দেবো নে। বাপু বংশীয় আবার কি জাত? আমার তো সাইডে জাত আছে। কি কি জাত? বাপু সাইডে জাতের ভিতরে একটা জাত আছে, এইডে জাত। প্রত্যেকদিন ইনস্টাগ্রামে একটা করে ভিডিও ছাড়ে, 3 মিনিট 24 সেকেন্ডের ভিডিও। বাপু 2 নম্বর জাত প্রত্যেকদিন ফেসবুকে রিলস বানিয়ে টাকা ইনকাম করে, আমার ছেলের মন মতো হেবেন মনে হয়। বাপু 3য় নম্বরটা শোনো। থাম, তোর কাছে রাশিয়ান জাত আছে কিনা তাই বল। থামা বাবু, তোমার আর রাশিয়ান জাত খুঁজতে হবে না, ওই রাশিয়ান জাত আমার এই ঘটকের টুপির তলে থাকে, খুলে কি দেখাবো? না এখন দেখাতে হবে না, তুমি আমার দিন তারিখ দাও, কবে যাবো সেই দিন তারিখ কান আমার দাও। চাচা তাহলে আগামী শুক্রবার বাদ আসর হবে, তোমার দাওয়াত থাকলো, তুমি চলে যেও ঠিক মতন। আচ্ছা ঠিক আছে, যাবানে। চাচা আমরা এত দূর আসলাম, কিছু কি টাকা হবে? এই থাম, তুই কারণ মান সম্মান খাবি? এখনই যদি টাকা চাই তাহলে ওই ছেলের বাপ কি ভাববে? এখন চল তুই। আচ্ছা বাবু তাহলে তোমরা যাও, আজকে শুক্রবারের দিন তোমাদের সাথে দেখা হবে। আচ্ছা বাবু তাহলে গেলাম, আগামী শুক্রবারে মেয়ের বাড়ি দেখা হবে। আচ্ছা থাকো দোয়া তাহলে কইরো, বাবু, গেলাম। চলে যাই। আচ্ছা যাও। চাচা ছেলের তো একটা রাশিয়ান থেকে বিয়ে দিয়ে দিয়েছে, তা তোমার প্রথম দাওয়াত থাকি, তুমি এসে নে। বাবু গাছে নাই উঠতে এক খান, তুই তো বলছিস যে বিয়ে দিয়ে দিচ্ছি, আগে হয়েই নি তারপর দাওয়াতটা দিছে নে। আচ্ছা সেদিন দেখা যাচ্ছে, চলো বাড়ি থেকে চলো, কাজ আজকে আর করতে হবে না। আচ্ছা তুই তো খুশিতে এক কান হয়ে যাচ্ছিস, তা চ।